যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আলাদাভাবে বৈঠক করেছে। দুই দলই বাংলাদেশ মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে। এদিকে ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলে দাবি করেছেন তার নিয়োগ ষড়যন্ত্রের অংশ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তার ৩ দিনের ঢাকা সফরের শেষ দিন বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় ব্যস্ত সময় পার করলেন। সকালে রাজধানীর গুলশানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামাতের প্রতিনিধি দলের সাথে পলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। পরে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অ্যাডভোকেট রেজওয়ানা তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে দাবি করেন এটি ষড়যন্ত্রের অংশ। খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ করেছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদ দিয়ে ষড়যন্ত্র কি হয়েছে সেটাকে বের করা উচিত। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। পরে একই স্থানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান গণমাধ্যমকে জানান, পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় পলিসি নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয়ে আমাদের আলোচনা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।